তবে আমি নিজেকে বলেছি যেমনই কোশ্চেন আসুক না কেন পারবো, আমি আমাকে লিখতেই হবে। আর এটাই ভাবছিলাম যে কারণ এত লং টাইম পরীক্ষা দিবে অনু, তো ভাবছিলাম যে কী খাবে। তাড়াহুড়োর মধ্যেই তোমার জন্যই লেট হলো। মা ঠিক টাইমে খাবার করে দিয়েছিল। পরীক্ষা শেষে দেখা হবে, কথা হবে। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে তোমার একটু বিশেষ কাজ রয়েছে। মেঘলা আকাশ, বেশ কিছুদিন থেকে মেঘলা চলছে চারিদিকে, তোমরা সকলেই জানো। আর আমাদের এইদিকের আকাশ এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ মেঘলা হয়ে আছে। আর আমার এই যে গাড়ি একদম বার করে নিয়েছি, কারণ তোমার বেশ কিছুদিন হলেও অনুর পরীক্ষা চলছে, আজকে তার শেষ দিন। এবং শেষ দিনে আমি ওকে নিয়ে যাচ্ছি গাড়িতে। আজকে আবার একটা বিশেষ প্রবলেম যে দুটো পরীক্ষা একসাথে হবে। তো যাই হোক, পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি গাড়িতে বৃষ্টি মাথায় করে। তো এখনই বেরোবো আর খাচ্ছে, যেহেতু তোমার বৃষ্টি সেহেতু আমি গাড়িতে তোমার সব সময়কার জন্যে একটা রেনকোট রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ রেনকোটটা রেখে দিয়েছি, একটাই রেনকোট যদিও। আর অনু এখানে এখন পুজো করছে, ওর ড্রেস আপ হয়ে গেছে রেডি। আর মা সকাল সকাল ঘড়িতে দেখতে পাচ্ছ 9টা বাজছে, আর সকাল সকাল বৌমার জন্যে রান্না করা হয়ে গেছে। এখানে একটা সবজি করা আছে, ভাজা আছে, আর একটা আছে। যাই হোক, খাবার দাবার রেডি। আর আমাকে এই ব্যাগটা প্রতিবারের মতো নিয়ে যেতে হবে। আর অনু ওখানে পুজোর করছে দেখতে পাচ্ছ। যাই হোক, রেডি এখন একদম যাওয়ার জন্যে। তাড়াতাড়ি চলে এসো, টাইম খুবই সীমিত। হ্যাঁ, তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকেই তোমার। হ্যাঁ, আর এই দেখো আমিও রেডি। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগটাকে আমি জাস্ট এইখানটায় রেখে দেবো, এইখানে জাস্ট হয়ে গেল। কারণ এটা দিদির বাড়িতে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। হেলমেটটা নিয়ে তো, হেলমেটটা, হ্যাঁ, কারণ সময় খুবই কম। চলো, তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় এখন বাইক চালাচ্ছে। তোমার কাছে বাইক চালাচ্ছে আজকে তাড়াহুড়োর মধ্যেই তোমার জন্য লেট হলো। মা ঠিক টাইমে খাবার করে দিয়েছিল। অবশ্যই সকালবেলায় যেই কাজ ছিল সে মা আর আমি দুজনে হাতে হাতে করে মা রান্না বসিয়েছিলাম, স্নান টান করে রেডি হয়ে, মানে টাইমের মধ্যে হয়ে গিয়েছে। তবে টাইমটা একটু মানে মাথা ধরাই হয়ে গেল আজকে। তো যাই হোক, কালকে তোমার ধরো একটু অসুস্থ ছিলাম, আমি সারাদিন ঘুমিয়েছিলাম, ভাবতে পারিনি যে আজকে পরীক্ষা দিতে আসতে পারবো। তো আসতে পেরেছি, শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে রাত্রের মধ্যে। তো সকাল থেকে বেশ ভালোই আছি, এখন যাচ্ছি পরীক্ষা দিতে। তার জন্য খুবই আকাশটাও মেঘলা, বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোমার বৃষ্টি শুরু হয়ে গেলে একদম রাস্তায় অবস্থা হয়ে যাবে। রেনকোট নিয়েছি, কিন্তু আমি তো ভিজে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে দেরিটা হতো না, মানে কোনো জন্য একটু লেটটা হয়ে গেল, বুঝতেই পারছো। ছেলে থাকতে চাইছিল না, ওই জন্য আর কি লেটটা হয়ে গেল। ওই জন্য তো ওকে ঘুম পাড়িয়ে এলাম। এখন যাব গিয়ে এখন সেন্টারে, তো তার মধ্যে রাস্তায় কী যে হচ্ছে। তবে যাই, কারণ রঘুনাথগঞ্জে কিন্তু অসম্ভব জ্যাম হচ্ছে। এটা একটা জ্যাম থাকে, আর রাস্তায় জ্যাম থাকে। ঘরে তো কী হচ্ছে, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছি। তো তোমার সঙ্গে আমরা রেনকোট নিয়েই নিয়েছি, কারণ যখন বাড়ি থেকে বেরোয় দেখেছিলাম আকাশটা খুব মেঘলা হয়ে আছে, যার জন্য মা বললো যে রেনকোটটা নিয়ে নাও। ওই জন্য রেনকোট নিয়ে নিয়েছি। তবে এখনও সেইভাবে বৃষ্টি শুরু হয়নি, আকাশে একবার বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা করে, আবার রোদও উঠছে। তো এইভাবেই যাচ্ছি আমরা রাস্তা দিয়ে আমার সেন্টার। আমি তোমার औरंगाबाद শুনেছো না, সেই সেন্টারে, মানে সেন্টার না, সেটা আমার কলেজ, নিজের কলেজ ওটা আমার। ওই কলেজে আমি পড়ি, বিএনসি কলেজ।
তো সেই কোয়ালিফিকেশনটা তোমার জঙ্গিপুরে পড়েছে। আর আমার আজকে লাস্ট দিন পরীক্ষার, 7 তারিখ পরীক্ষা ছিল, 7, 8 আর আজকে তোমার 12 তারিখ। তো 3 দিন পরীক্ষা, আমাদের 4টা পেপার, বাট লাস্টের দিন 2টো পেপার আছে, ওই জন্য 3 দিনে হয়ে যাচ্ছে। তো আগের 2টো পরীক্ষা তোমার বেশ ভালোই হয়েছে বলতে গেলে। আর আজকে কীরকম হয় সেটা এখন যাই দেখি কীরকম কোশ্চেন পড়ছে। তবে ধরো পড়া সেই রকম করে হয়নি, কিছুটা প্রিপারেশন নিয়েছিলাম, খুব ভালো যে পড়েছি সেটা বলছি না। আর এখানে দেখতে পাচ্ছ এটা শ্মশান, মানে রঘুনাথগঞ্জের মহাশ্মশান। আর সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম যে ভিড়, এই দেখো কেমন ভিড় রাস্তায়, টোটো, অটো আর তোমার বাইক, সাইকেল, প্রচুর ভিড়। এই যে, আর টাইমটা এমনই যে এই সময় ভিড় হবে, কারণ অফিস টাইমে সবাই ধরো কে কলেজ, অফিস সব নিজের নিজের কাজে যায়, এই টাইমে খুব ভিড় হয়। তো বন্ধুরা, আমরা এখন ব্রিজে চলে এসেছি, জঙ্গিপুরে যেটা ব্রিজ বলে, সেই ব্রিজে এখন যাচ্ছি আর কি। আর ভীষণ ভিড় রাস্তায়, আর ভীষণ শব্দ হচ্ছে যে গাড়ির জন্য। হ্যাঁ, ঠিক বলেছ। তোমার কি বলবো, সত্যি খুব ভাগ্য ভালো যার জন্য বৃষ্টিটা হয়নি, নয়তো বৃষ্টি পড়তে লেগেছিল। অনেক ভাগ্য ভালো যার জন্য বৃষ্টি হলো না। তো এই যে চলে এসছি আর কিছুটা পথ। প্রথম দিন আমি ধরো এই যে দেখতে পাচ্ছ এই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে নেমে আমি এখান থেকে হেঁটে গিয়েছিলাম। আর দ্বিতীয় দিন আমি দিদিভাই থেকে গিয়েছিলাম, আর আজকে সেই বাড়ি থেকে বাইকে ওর সাথে যাচ্ছি। এই যে, তো চলে এসেছি, আমার অনেক বন্ধু বান্ধবী সবাইকে দেখতে পাচ্ছি, সেন্টারে একদমই নিকটে চলে এসেছি। তো কেমন হবে পরীক্ষা, মানে সবাই এটা ভাবে যে কেমন হবে, কী হবে, খুব একটা নার্ভাস কাজ করে, ভয় কাজ করে যে কী রকম হবে পরীক্ষা, কেমন কোশ্চেন আসবে, কী হবে না হবে। তো তোমাদেরকে বলবো যে একদমই ভয় করবে না, পরীক্ষায় যেমনই কোশ্চেন আসুক না কেন, তুমি নিজেকে বলবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে লিখতেই হবে। তো সেটা নিজেকে আগে বোঝাবে যে আমাকে লিখতে হবে, যেমনই কোশ্চেন হোক না কেন, সেটা বোঝাতে পারলেই তুমি দেখবে পরীক্ষাতে পারবে, লিখতে পারবে এবং ভালো নাম্বারই পাবে। তো চলো, এই দেখো জঙ্গিপুর কলেজ, ওই যে সামনে, চলো না, এর আগের বার গিয়েছে ওখানে। তো আমরা এখন অনুকে নিয়ে অলরেডি চলে এসেছি, আর ওর কাকে কাকে ফোন করার আছে তাই করে নিচ্ছে। আর এই হচ্ছে জঙ্গিপুর কলেজ, হ্যাঁ দেখতে পাচ্ছ, পুরো লম্বা হয়ে কলেজ, আর এইদিকে গঙ্গা। হ্যাঁ, এই যে গঙ্গা। ফোন টোন করে নাও, দিয়ে সময় তো আর বেশি নাই। কটা বাজলো? 10টা পেরিয়ে গেছে। 10টা যখন পেরিয়ে গেছে, 10:30টায়, ঠিক আছে, সে যখনই শুরু হোক, যেহেতু 10টা 10-15 হয়ে গেছে, তাই আর দেরি করা আমার মনে হয় ঠিক হবে না। এবার তুমি ঢুকেই যাও। তো বন্ধুরা, আমি আমার সেন্টারে চলে এসেছি, আর সেরকম মানে দেখতে পাচ্ছ না স্টুডেন্ট, কারণ আজকে তোমার 3টা কি 4টে ডিপার্টমেন্টের এক্সাম আছে। বাকি ডিপার্টমেন্টের আগের 2 দিনে হয়ে গিয়েছে, আর আমাদের পরে হয়ে গেল, আমাদের পরে ডেট দিয়েছিল, যার জন্য আমাদের পরে এক্সাম। আজকে হয়ে গেলে সব ডিপার্টমেন্টের আর কি এক্সাম শেষ হয়ে যাবে। তো 6 সেমিস্টার এইটা মানে শেষ হয়ে গেলে হ্যাপি হব, কারণ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কেমন হচ্ছে সেইটা পরীক্ষা শেষে জানাবো। তবে আমি নিজেকে বলেছি যেমনই কোশ্চেন আসুক না কেন পারবো, আমাকে লিখতেই হবে। তো এটা বুঝেই যাব। তো যাই, তো চলো টাটা, এখানেই পরীক্ষা শেষে দেখা হবে, কথা হবে। আমি অনু চলে গেল তোমার সেন্টারে, রুমে চলে গেল।
আর আমার এখান থেকে যে কাজগুলো এক্সট্রা রয়েছে সেগুলো করব। আর প্রথমে এই ব্যাগখানা যে দেখতে পাচ্ছ, ব্যাগটা আমি দিতে যাব দিদির বাড়িতে। চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত দিদির বাড়িতে, আর বাইরে কিছু কাজ ছিল সেগুলো সেরে আমি এসছি। আর ব্যাপারটা হচ্ছে যে আমি এসে আগে স্নান করলাম, কারণ আজকে অনেক দিন বৃষ্টির পরে আজকে তোমার ভীষণই রোদ উঠেছে, একদম ক্লিয়ার আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, আবহাওয়াটা ইমপ্রুভ করছে। কি খাচ্ছিস? কি দিয়া ভাত? হ্যাঁ, কিসের বড়া? ডালের বড়া। আর বড়াতে কি দেওয়া আছে? ওটা আলু ভাজা না পেঁয়াজ? আলু। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু আগেই জানি। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছে কেন? তাড়াতাড়ি খেয়ালে, রাজস্থানের পাঁপড় খেয়ালে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 2:20। আর কিছুক্ষণ পরেই ওনার পরীক্ষা শেষের দিকে আমি যাব এবং ওনাকে নিয়ে বাড়ি ফিরবো। তো যাই হোক, দিদির বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এটাই ভাবছিলাম যে, কারণ এত লং টাইম পরীক্ষা দিবে অনু, তো ভাবছিলাম যে কী খাবে। তার জন্যই দেখো এখানে একটা কেক নিয়েছি আর কিছু মিষ্টি অর্ডার দিলাম, মিষ্টিটা নিয়েছি। সেটা নিয়ে যাব এখন, কারণ হাতে বেশি সময় নেই, জাস্ট 5 মিনিট। আর লেট করব না, কারণ সোনু ওদিকে একাই আছে। তো ওখান থেকে ওকে এগুলো দিয়ে দেবো, গাড়ির উপর বসে বসে খেতে খেতে বাড়ি চলে যাবে। মিষ্টিটা আগে নিয়ে নিই। এখানে আমি মিষ্টি অর্ডার দিয়েছি, এইটা অর্ডার দিয়েছি, আর ওইখানে একটা আছে কালাকাঁদ। এগুলো নিয়েই আবার চলে যাবো একদম কলেজ। তো এইমাত্রই ধরো আমি এলাম, কলেজ ক্যাম্পাসের কাছে বসে আছি। আর এই যে কলেজ দেখতে পাচ্ছ, কারণ পরীক্ষা এখনও শেষ হয়নি। এই যে 3:24। কোথায় চলে যাচ্ছে রে? তোমার পরীক্ষা কেমন হলো সেটা বলো। কেন খারাপ হলো? কেন মোটামুটি না হলো? মোটামুটি বলতে ঠিকভাবে হলো না, শর্টে মার্ক খেয়েছি। আর বড়গুলো মোটামুটি প্রায় সবই লিখে এসেছি, শুধু 5-এরগুলো একটা অর্ধেক লিখেছি। তোমার বন্ধুর সাথে দেখা হলো? বন্ধু আসমাউল এখানেই গাড়ি রেখেছিল, আমি তো জানি না, এই জায়গাটাতে দিয়ে চলে গেল। ওর কে হসপিটালে ভর্তি আছে, তো ও আমাকে দেখে চিনতে পেরেছে, আমি কিন্তু চিনতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, পাস করতে পারবে না? পারবে না? আচ্ছা আচ্ছা, তবেই তো হলো। এ দেখো, এটা তোমার জন্য দিদি পাঠিয়েছে। দেখো কী সব খাওয়া দাওয়ার আছে। গাড়িতে বসে বসে খেয়ে নিবা তাহলে। চলো তাহলে এবার বেরোই। হ্যাঁ, কারণ দেরি করে লাভ নাই, সোনু ওইদিকে চিন্তা করবে। ও দেখে কী কী দিয়েছে, কেক আর মিষ্টি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দিদি পয়সা দিয়েছিল, আমি কিনে নিলাম এক কথায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আবারও গাড়িতে, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষে দেখলে তোমরা যে আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম। তো ওকে যেখানে দাঁড়াতে বলেছিলাম সেখানে তো দাঁড়িয়ে ছিল না, অন্য জায়গায়। আর আমাকে বলছে কি না, আমি তোমাকে যেখানে বলেছিলাম সেখানেই আছি আমি। হ্যাঁ, কিন্তু আমার কথাটা শোনেইনি। তো যাই হোক, ও যেখানে যেতে বললো আমি সেখানে গেলাম, দেখছি গিয়ে বসে আছে আর আমাকে একটা প্যাকেট দিচ্ছে। তো সেই প্যাকেটে আমার খাবার ছিল, যেটা দিদি পাঠিয়েছিল। তো খাবারটা আমি তখন ওখানে খেলাম না, কারণ লেট হয়ে যাবে, বাড়িতে সোনু মায়ের কাছে আছে, তার জন্য গাড়ি বসে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো এক্সামের যদি কথা বলো তোমরা, তো এক্সাম তোমার ভালোই চলছে। তোমার কী বলবো, যেই হিসাবে মানে প্রিপারেশন আমি নিয়েছিলাম সেই তুলনায় অনেক ভালো হলো, এক কথাই খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।